হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটা পাওয়ার সাপ্লাই আপনাদের দেখাবো, মাল্টি ফাংশন পাওয়ার সাপ্লাই, যার মডেল নাম্বার হচ্ছে UM7ON5। ওকে, দেখুন এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। এটা হচ্ছে ল্যাপটপ, নেটবুকস, মিড, তারপরে এলসিডি মনিটর, এলসিডি টিভিস, এলইডি প্রোডাক্টস এবং ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটা বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন, এর ব্যবহার প্রচুর, এবং এটা কিন্তু আপনি আপনার প্রজেক্টের বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, আমরা অনেক সময় দেখুন এই অ্যাডাপ্টারগুলো ব্যবহার করে থাকি, দেখুন এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করে থাকি। ওকে, তো দেখুন এই পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করে থাকি বিভিন্ন প্রজেক্টে পাওয়ার দেওয়ার জন্য। তো আমরা এর পরিবর্তে কিন্তু আপনারা এইটা ইউজ করতে পারেন। তো এটা দেখুন খুবই ভালো একটা পাওয়ার অ্যাডাপ্টার। এটা কিন্তু আপনি 0 থেকে 24 ভোল্ট পর্যন্ত আপনি ভেরি করতে পারবেন এবং এতে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনাকে লোড ক্যাপাসিটি দিতে পারে। ওকে, দেখুন আমি এটা খুললাম। ওকে, দেখুন এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার আর এটা হচ্ছে রেগুলেটর। এই রেগুলেটরের মাধ্যমে আপনি 0 থেকে 24 ভোল্ট পর্যন্ত আপনি ভেরি করতে পারবেন এবং এটাতে কিন্তু একটা 7 সেগমেন্ট ডিসপ্লে রয়েছে, অর্থাৎ আপনার ভোল্টেজ কত সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। ওকে, আর এই যে এর জ্যাক হচ্ছে এটা দিয়ে বিভিন্ন জায়গায় পাওয়ার দিতে পারবেন, আর এটা হচ্ছে ডাইরেক্ট এসির সাথে আপনি যুক্ত করতে পারবেন। তো আমি আপনাদের দেখাই পুরো আসলে এটার লোড ক্যাপাসিটি কেমন সেটা আপনাদের একটু দেখাই, এতে পাওয়ার দিয়ে আপনাদের দেখাবো। ওকে, তো জাস্ট এই পাশে আমি খুললাম এতে পাওয়ার দেওয়ার জন্য। তো দেখুন এইখান থেকে আমি পাওয়ারটা দিয়ে দিই। ওকে, দেখুন এখানে কত দেখাচ্ছে 8.50। দেখুন সর্বনিম্ন এতে 3.77 ভোল্টেজ হয়ে থাকে। ওকে, দেখুন 3.77। এখন এইখান থেকে ঘুরিয়ে কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। দেখুন 4, 5, 6, 7, 8 এভাবে 12, 13, 14, 17, 23.8 পর্যন্ত আপনি ভোল্টেজ দিতে পারবেন এবং 5 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি। তো দেখুন এতে আসলে 5 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি কিনা এটা বোঝার জন্য আপনারা কি করবেন, দেখুন আমি এখানে 11 ভোল্টেজ দিয়ে আমি একটা ডিসি যে আমাদের আছে ড্রিল মেশিন সেটা আমি চালিয়ে আপনাদের দেখাবো। তো এটা খুবই একটা ভালো ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, আমি ইউজ করে দেখেছি। তো এটা কিন্তু আপনি বিভিন্ন প্রজেক্টে পাওয়ার দেওয়ার জন্য, কম বেশি পাওয়ার দেওয়ার জন্য ইউজ করতে পারেন। তো আমি এতে পাওয়ার দিয়ে আপনাদের একটু দেখাই। তো দেখুন এই ড্রিল মেশিনটা কিন্তু চালাইতে মোটামুটি ভালোই পাওয়ার লাগে। তো এটাতে আমি পাওয়ার দিয়ে দেখি আসলে এটা, এই যে দেখুন এটা কিন্তু ভালোভাবেই ঘুরতেছে এবং এইখান থেকে দেখুন আমার কত আছে 10 ভোল্ট। দেখুন এখানে একটু ভোল্টেজ আপনি বাড়িয়ে দেন, 9, 12, দেখি এমন কেমন হয়, দেখছেন? তার মানে এটা দিয়ে কিন্তু আপনি ভোল্টেজ কম বেশি করে কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবেন এবং 5 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি। ঠিক আছে, এই দেখুন 8 ভোল্টও এটা চলতেছে। তো এটা শুধু ড্রিল মেশিন চালানোর ক্ষেত্রে না, আপনি বিভিন্ন প্রজেক্টেও কিন্তু পাওয়ার দেওয়ার ক্ষেত্রে আপনার বিভিন্ন প্রজেক্টে কম বেশি পাওয়ার দেওয়ার প্রয়োজন হতে পারে, বিভিন্ন টেস্টের ক্ষেত্রে তো আপনারা এগুলো ইউজ করতে পারবেন এবং এটার অল্প খরচে আপনি পেয়ে যাবেন। কারণ এমন একটা পাওয়ার সাপ্লাই কিনতে আপনার কিন্তু 2000 টাকা 3000 টাকা লাগতে পারে বিভিন্ন প্রজেক্টে আপনি টেস্ট করার জন্য, কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা, এটাও ভেরিয়েবল, এই পাওয়ার সাপ্লাইটা আপনি অল্প খরচেই পেয়ে যাবেন।